হাই গাইস, আজকে এই দেখো দাদা আসার সময় খাসির মাংস নিয়ে এসছে। তো আমি বলছি আজকে রবিবার রাত্রিবেলা কতটুকুনি খাবো, তুমি কেন মাংস এনেছো? বলছে অসুবিধা নেই, 500 মাংসই তো এনেছি, রাত্রিটুকুনি খাবো, কালকে সোমবার নিরামিষ হয়ে যাবে। তো এখানে 500 থেকে সামান্য একটু বেশি ছিল। তো মাংসটা এত ভালো ছিল, একটু ফোটাও হাড় ছিল না। তো এই মাংসের জন্যে অল্প মশলাই করেছিলাম, গরম পড়েছিল, কারণ গরমের মধ্যে এমন কিছু খাবো না যেটা খেয়ে পরে শরীর খারাপ হতে পারে। আদা পেঁয়াজ রসুন নর্মালি যেটা কাটা হয়, তো দেখতেই পাচ্ছ অল্প করেই কেটেছি, বেশি করে কাটিনি একদমই। আর এই যে মাংসটা ধোয়া হয়ে গেল, মাংস ধুয়ে এনেছি। আর এখানে মাংসের জন্য পরে টমেটো আর আলু কেটে রেখেছি। তো মাংসটা এখন প্রেশারে দিয়ে সিটি করে দিয়ে দেবো। যদি কাটে করতাম তাহলে সিটি দিতাম না, কিন্তু যেহেতু তাড়াতাড়ি করতে হবে, দাদা খাবে বসে আছে, তো আমি দুটো সিটি দিয়ে দেবো সিনার মাংস। তো এর মধ্যে সামান্য পেঁয়াজ, কটা গরম মশলা, রসুন আর সব গুঁড়ো মশলা দেবো। এখন দিচ্ছি হলুদ, তারপরে দেবো ধনের গুঁড়ো, তারপরে দেবো জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা কমই দেবো কারণ আমরা ঝালটা কমই খাই, আর নুন দিয়ে জাস্ট প্রেশারে দুটো সিটি দেবো। দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর সাইডে ঝটপট করে মাংসের আলুগুলি লাল করে ভেজে নেব। মাংসের আলুগুলি লাল করে ভেজে নেব, কারণ যেহেতু মাংস সিদ্ধ হয়ে যাবে কুকারে, তার জন্যে বেশি সময় ধরে ঝোল দেব না, যেহেতু পরে যাতে সিদ্ধ হতে অসুবিধা হয়, তাই মাংসটা পুরো লাল করে, আলুটা পুরো লাল করে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে। আলুটা ভাজা হতে হতে দেন সব মশলাগুলি করে নেব, যা যা গুঁড়ো মশলা অ্যাড করেছি তাই তাই এখন অ্যাড করব, এক্সট্রা কোনো কিছু অ্যাড করব না। তো মিক্সির বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আদা, টমেটো, সব কটা আস্ত রসুন দিয়ে দেব। তারপরে দেন আগে যেই মশলাগুলি অ্যাড করেছি সব সেম সেম তাই করব। এটা দিলাম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, তোমাদের স্বাদ মতন লবণ দেব, আর সামান্য গোটা গরম মশলা দেবো, কারণ গোটা গরম মশলা অলরেডি মাংস সিদ্ধতেও দিয়েছি। দিয়ে মশলার পেস্টটা করে নেব সামান্য জল দিয়ে। তো আর একটা কথা বলছি, আগে আমি স্কিন কেয়ার ভিডিও দিয়েছি, বেবি রিলেটিভস ভিডিও দিয়েছি, রান্নার ভিডিও দিয়েছি, তো সারাদিনের ভ্লগও শেয়ার করেছি। তা আমার হচ্ছে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে দিদি তোমরা এই ভিডিওটা বানাও, আমরা এই ভিডিওটা পছন্দ করছি। দেখো আগে কিন্তু আমি কখনো রান্না করতাম না, কিন্তু এখন দেখছি রান্নার ভিডিওতে বেশি ভিউয়ার্স আছে, তার জন্য আমি রান্নার ভিডিও করছি। সারাদিনের ভ্লগ শেয়ার করেছি কিন্তু সেটাতে ভিউয়ার্স আসেনি, তাই দিচ্ছি না। তোমরা তোমাদের ডিমান্ডটা জানাও যে দিদি এরকম ধরনের ভিডিও করো, আমরা বেশি দেখব। তো তোমরা যেরকম ধরনের ভিডিও কমেন্টে বলবো, আমি কিন্তু সেরকম ধরনের ভিডিওই করব, যাতে তোমাদের সাথে আমাদের লিঙ্কটা ক্লিয়ার থাকে। তো তোমরা প্লিজ কমেন্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর আমি সবসময় ইজিলিভাবে রান্না করি, যাতে তোমাদেরও রান্নাটা বুঝতে সুবিধা হয়, যাতে তোমরাও করতে পারো সেই সেম রান্না, আর সেটা যেন একদম ডেলিশিয়াস টেস্টি হয়। তো এই দেখো দুটো সিটি দেওয়ার পর হয়ে গেছে মাংস সিদ্ধ। আর এই যে জলটা দেখছো না, এটা স্যুপের মতন, তোমরা ট্রাই করে খেতে পারো বোলের মধ্যে গরম গরম, অসাধারণ টেস্টি লাগে। তখন তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে সামান্য পরিমাণে চিনি দেবো 3-4 দানা, কারণ কাশ্মীরি মির্চ নেই, যাতে রঙটা ভালো আসে। তেজপাতা দেবো। তো একদম অল্প উপকরণ দিয়ে রান্না করব, যাতে গরমে খেয়ে আমাদের কোনো প্রবলেম না হয়, আর রান্নাটাও যেন খেতে অবশ্যই অবশ্যই ভালো হয়। তোমরাও এরকমভাবে ট্রাই করবে। দেখো এর মধ্যে আমি দই অ্যাড করতে পারতাম, কাসুরি মেথি অ্যাড করতে পারতাম,
কিন্তু আমি করব না, কারণ আমি ইজি ওয়েতেই তোমাদের করে দেখাবো, তোমরাও যাতে করে পরবর্তী সময় বলতে পারো কমেন্টে, দিদি হ্যাঁ রান্নাটা ট্রাই করেছিলাম, খুব ভালো হয়েছে। তো এই দেখো পেঁয়াজগুলি এখন ব্রাউন করে ভেজে নেব। আর এখন মশলা দিয়ে দিয়েছি, মশলাটা সামান্য কষিয়ে তার মধ্যে মাংস আলু দুটোই দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না মাংসর থেকে তেল ছাড়বে। তো মাংসটা কষাতেই থাকবো। এই মাংস কষানোর গন্ধতেই খিদে চলে আসে। আমাদের ওই বাড়িতে আমরা কষানো মাংস খুব টেস্ট করি, কিন্তু এই বাড়িতে সেরকম কেউ খায় না, তার জন্য আমিও খাই না একা একা। ওই বাড়িতে তো অর্ধেক মাংস আমরা কষানো মাংস টেস্ট করতে করতেই শেষ হয়েছে, যেটা সত্যি কথা। খাই, খেতে বলতে লজ্জা কী যে আমি খাই। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আমি নিজে রান্না করছি এখন, মাকে দিয়ে রান্না করছি না, যাতে তোমরা পছন্দ করো। তো তোমরা প্লিজ ভিডিওটা কমেন্ট করো যে দিদি আজকে রান্নাটা এই হয়েছে বা ওই হয়েছে, বা দিদি এই ধরনের ভিডিও করো প্লিজ। তো রান্নার ভিডিওতে ভালোই ভিউয়ার্স আসে, তার জন্য আমি কিছুদিন ধরে রান্নার ভিডিও শেয়ার করছি, বড় ভিডিও শেয়ার করার সময়ও পাচ্ছি না। তো এই দেখো মাংস দিয়ে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই পোলের যে জলটা দেখছো না, এটা হচ্ছে মাংস সিদ্ধর জল, এই জলটা আমরা দিয়ে দেবো পরে। তো মাংস কষানো একদম হয়ে গেছে, ভালোভাবে তোমাদের দেখাচ্ছি। এক হাত ধরে ক্যামেরা ধরা, এক হাত দিয়ে খুন্তি নাড়ানো, মানে খুব প্রবলেম হয়ে যায়। খুন্তি মাজার ভয়ে আজকে যেহেতু প্রথমে হাতা অ্যাড করেছি, তাই হাতা দিয়ে রান্না করলাম, কারণ আবার খুন্তি মাজতে হবে। তো এই দেখো মাংসের জলটা ফুটছে, এর মধ্যে সামান্য গরম জলে অ্যাড করেছিলাম। তো আমরা ঝোলটা না এরকমই রাখবো, বেশি শুকাবো না। আর দেখো রান্না করছি, ভিডিও করছি, বাসন মাজছি, জায়গা পরিষ্কার করছি, এরপরেও যদি তোমরা লাইক না করো, ভিডিওটা শেয়ার না করো, কমেন্ট না করো, এত কষ্ট পুরো বিফলে যাবে আমার। তো মাংসটা এরকম ঝোলই রাখবো, আর শুকাবো না। তোমার দাদা বলেছিল একটু ঝোলঝোলই রান্না করবা। তো এই দেখো কমপ্লিট। 3টে বড় বড় বাটিতে মানে বেড়েছি, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পাশে থেকেও সঙ্গে থেকো।